সুখার কাজ পরীকে আছি আমার একমাত্র কন্যা নর্মদাকে সংবর্ষ ভাই পাঠিয়ে না আমায় কি জেনে সবাই দেখেছে আজকে আমাদের রাজপ্রাণে কিন্তু লোকজনের সবার তোমরা নাও আমার তোমার কেন এখন দেখেছেন তুমি তাদের কি জানো মা তাহলে শোনো মা আমি তোমার বিবাহ হতে পারার জন্য এই সংগঠনের আয়োজন করেছো মা ভগবান নর্মদা এনাদের মধ্যে তোমার যাকে ইচ্ছে হবে যাকে পছন্দ হবে যার বলে মারা দিয়ে তুমি তাকে স্বামীতে বরণ করো মা তুমি তাকে ঢোকার পরিবারে আমি যাবো না বলে গ্রহণ করো আমি তাই করবো পিতা আমি তাই করবো তবে তুমি নিশ্চয় বলে করো পিতা তবে তুমি মাথা দিতে গেলাম আমি প্রথমে জানি তুমি আমাকে সারা পৃথিবীর কারণে বলো যাও তোমার হাতের মালামার বলে তোমাকে স্বামীতে বরণ করো আমি কথা দিচ্ছি আমি তোকে বরণ করে রাখবো আমি তোকে রাতে রাতে রাখবো আমি তা পারবো না গো আমার মন যে কিছুই চাই না তোমার বলে মালাতে তুমি আমার কত ক্ষমা করবো আমি পারলাম না গো আমি যে তোমার বলে মালাতে পারবো না তোমার হাতের মালা হাতে রয়েছে তোমার চোখে জল তুমি কাঁদছো বলো মা বলো তোমার কি হয়েছে এই সংঘর্ষবায় তোমাকে কে কোনো কোনো কথা বলেছে তুমি আমায় বলো মা এই সংঘর্ষবায় তোমাকে কে কোনো বন্ধ কথা বলেছে না না বাবা না আমাকে কেউ কোনো কোনো কথা বলেনি বাবা তাহলে বলো মা তুমি কাঁদছো কেন তোমার চোখে কেন জল বাবা এই সংঘর্ষবায় যেসব রাজা মহারাজা রাজপুত্র প্রভু আছে এনাদের মধ্যে তোমার কাউকে পছন্দ করিনি বাবা আমি নিজের মধ্যে কাউকে বিবাহ করতে পারবো না বাবা আমি কাউকে বিবাহ করতে পারবো তোমার পিতা আমাদের সংঘর্ষবায় আমার থেকে সেই সংঘর্ষবায় আজ তুমি বলে আমাদের অপমানিত বললে লজ্জিত এত বড় অপবাদ নিয়ে আমরা তিন মাত্র রাজ্যে থাকতে চাই আমরা রাজ্য রাজ্যে হ্যাঁ যাবার পর আমরা তো আপনার মেয়েকে আশীর্বাদ দিয়ে যাবো না যাবার পর আমরা আপনার মেয়েকে অভিসম্পাদ করে যাচ্ছি এই নারী জীবনে কোনো সুখ হতে পারবে না ওই শান্তি হতে পারবে না অভিসুখ হতে পারবে না নিজের দেশের হতে পারবে না
হায় রে নিষ্ঠুর নির্মম বিধাতা, এ কি তব পরিহাস বিধাতা, এ কি ওরে নর্মদা, তোর মনে যদি এই ছিল তাহলে তুই আমাকে কেন বলি না এর পূর্বে তোর বলে আসবি। বাবা বাবা হে তোর বাবা, হে তোর বাবা, তুই আমার বের হচ্ছ, তুই আমার বের হচ্ছ, তুই হয়ে যাওয়া পশি, তুই হয়ে জানি, তুই আমার এখানে চুল করে বেশি এত বড় অপমান, এত বড় লজ্জিত হয়ে আমি কেমন করে পৃথিবীতে বেঁচে থাকবো। আমি যেদিকে যাবো, আমি যেদিকে চোখ দেখাবো, সবাই আমাকে আঙুল চাপিয়ে বলবো ওই তো আসছে কাপুরুষ নরকম রাজা, সবাই আমাকে বলবে দাদা দাদা, আমি এই পাপি দেহর কাউকে দেখা চাই না, আমি আমার এই পাপি মুখ আর কাউকে দেখা চাই না। আমার একটি কথা মনে পড়েছে, আমার এই পাপি মুখ কাউকে দেখাবার পরে আমি তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা, বাবা বাবা গো, এর জন্য তো আমি অপরাধী বাবা, এর বিনিময়ে তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মা আমি সেগুলো করবো বাবা। তবু তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা, তবু তুমি নিজেকে আত্মহত্যা করো না। কি বলি নর্মদা, আমি যা আদেশ করবো তা তুই ফলো করবি, পারবি নর্মদা পারবি, আমার সেই কঠিন আদেশ তুই ফলো করতে পারবি। পারবো বাবা, আমি নিশ্চয় পাবো, আমি আপনার অঙ্গ স্পর্শ করে বসা দিচ্ছি বাবা, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তা নিশ্চয় করবো বাবা, আমি তা করে পালন করবো। তাহলে শোনো নর্মদা, আমার যে কঠিন আদেশ তার প্রভাতে সূর্য দোহার বলে তুমি আবার এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপুরকে দেখতে পাবে তার গলে মালা দিয়ে থেকে স্বামীকে বরণ করতে হবে। আমার এই কঠিন আদেশ তুই ফলো করতে পারবি নর্মদা, আমার এই কঠিন আদেশ তুই ফলো করতে পারবি। পারবো বাবা, আমি নিশ্চয় পারবো, আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, আমি আমার নিজের জীবনের বিনিময় হলো আমি আপনার কথা পালন করবো বাবা, আমি তা নিশ্চয় পালন করবো। তাহলে চল এখন রাজপ্রাসাদে চল, তবে যাবার সময় কথা না মনে রাখিস কার প্রভাতে সূর্য দোহার বলে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপুরকে দেখতে হবে তার বলে মালা দিয়ে স্বামীকে বরণ করতে হবে। আমার এই কথাটা যেন মনে থাকে, আমার এই কথাটা যেন মনে থাকে, এইদিকে নর্মদা প্রভাতে সূর্য দোহার পড়বে, তার পিতৃমাকে রক্ষা করার জন্য রাজমহল থেকে বেরিয়ে চলেছে আমি জানি না এমন, আমি জানি না এমন অন্যায় করেছিলাম, এমন অপরাধ করেছিলাম, তার জন্য আমায় এত বড় সাজা দিতে হবে এমন স্বয়ং সবাই আমি শুনাবি বহু ভালো ভালো রাজা রাজমা ফুটাত তাদের বলতে পারি কেন কাউকে পছন্দ করে এমন আমি জানি না, আমি জানি না আমার কাছ থেকে আপনি কেমন পরিস্থিতিটা তাই তো আমি এগুলো করতে না এখন পর্যন্ত আমি কোনো নরমুখী দেখতে পেলাম না কেন, তারপরে কি আমি আমার পিতার বাইক করাতে বলতে পারবো না, আমার পিতার বাইক করাতে বলতে হবে, আমি আরো বলে যাই আরো এই তো বৃক্ষতরিতে বসা দেখবে নরপুর, আর আমি বেরোবো না, আমি নরপুর শরীফলায় মালা দিয়ে আমি আমার পিতার বাইক পরীক্ষা করবো, তারপর তার পিতা কথা চন্দ্র সূর্য প্রখরারা দেখতে করে যাবো না, আমি নরপুর শরীফলায় মালা দিয়ে
ওকে বিছানাতে আমার কপালে লিখেছিল না। এই ছিল এই কপালে কপালে স্বামী ঠাকুর কেন এই দুঃখের জীবন
এসেছো মা? ওরে বানর বোঝা, বাবু, তুই তোর পিতার কথা অভিমান করে রাজমহল থেকে বেরিয়ে এখানে এসেছিস মা। বাবা না, আয় মা, আয় মা, ঘোড়ায়, তুই আমার ঘোড়ায়, আয় তুই, আয়, আয়। না মা, না, আমি যে একা রাজমহলে যাবো না মা। মা গো, আমি যে আমার পিতার বাড়িতে রক্ষা করতে পেরেছি মা। জানো মা, জানো, আমি বিবাহ করেছি। কি বলি মা? তুই কি বলি তুই বিবাহ করেছিস? বল বাবা, তোর রাজ্যে রাজপুত্র কে আমার জামাতা, তাকে তুই দেখে দে, তাকে তুই দেখে দে। দেখবেন বাবা, দেখবেন মা, আমার স্বামীকে দেখবেন। এসো, এসো, আমার স্বামীকে দেখে নাও। ও আমার স্বামী দেবতা, দেখো তাকে দেখো, আমার মা এসেছে, আমার বাবা এসেছে। দেখো দেখো দেখো, আমার মা বাবা এসেছে। দেখো, এই দেখো আমার বাবা। তুই করেছিস রে বাবা, তুই করেছিস। তুই আমার কোথাও অভিমান করে একটা কুষ্ঠে দিয়ে বিবাহ করেছিস। কিন্তু না, আমি রাজা কিছুতে তোমার নামে মেনে নেবো না। আরে ভাই, ভাই তো রাজমহল, তোর কোনো ভালো যদি যেতে হই তাহলে আমি আমার এই স্বামীকে সঙ্গে দেবো বাবা। নয়তো আমার স্বামীকে ছেড়ে কিছুতে রাজপ্রাসাদে যাবো না বাবা। আমি কিছুতে যাবো না। কি বলি যাবো না? এই কুষ্ঠবলী সঙ্গে যাবো রাজপ্রাসাদে। আমার রাজবংশের মান সম্মান ধুয়ে মিশিয়ে দেবে। আর তোমার অন্যায় রাজা অসৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে পঞ্চ করবে। কিন্তু না, আমি পৃথিবীর রাজা অসৎ কিছুতে তোমার অন্যায় আমি মেনে নেবো না। শোনো নর্মদা, তুমি শিক্ষায় আমার চলে যাও, আমি তোকে ছোট করে আমার হাত প্রাসাদে রয়ে বড় ভালো রাজ আর যদি কুষ্টাই ধরে যান তাহলে তুই নর্মদা আমার শেষ বাক্য এই কুষ্টাই ধরে দেবো। আমার রাজ্য ধরে আমার রাজ প্রাসাদে চলে যাবো। হ্যাঁ বাবা, আমি তাই করবো বাবা, আমি তাই করবো।
হতভাগী নর্মদা তার পিতার কোথায় পিতৃরাজ্য ত্যাগ করে তার একমাত্র শেষ সম্বল পুষ্টবেদী স্বামী বিনয় করেছেন অজানা পথে। চলেছেন হতভাগীর বহু দুর্গম রাস্তা দিয়ে, চলেছেন বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি অতিক্রম করে ও ঝরনে কাঁদতে কাঁদতে চোখে ধরে মুখ ভাসিয়ে পাখি জমা প্রিয়তরা কাঁদতে ধরেছেন হতভাগী তার কুষ্ঠবী স্বামীকে নয়। তার কুষ্ঠবী স্বামী পাখি জমা দিয়া দয়া নর্মদা নর্মদা জানো নর্মদা জানো আজ আমি বহুদিন ওনার কিছু খাবার খাইনি গো। জানো নর্মদা আমি যদি খেতে জ্বালাই কারো কাছে আরো দূরে গিয়ে ভিক্ষে যাই দেখেছি। জানো তারা আমাকে ভিক্ষে না দিই, তারা আমাকে পুষ্প পেতে বলে খেলা বলে দূর করে দূর থেকে তাড়িয়ে দেয়। কি হয় তবে একটু খাবারও দেবে। নর্মদা তুমি আমার কথা শোনো, তুমি আমার তোমার বিদ্যালয় তুমি চলে যাও নর্মদা, তোমার বিদ্যালয় তুমি পারি জানো নর্মদা জানো আমি যার বাঁচবো না, আমি বাঁচবো না, আমি ছেড়ে যাবার বলে যাবো নর্মদা, আমি তুমি তুমি আমার স্বামী, তুমি ছাড়ে কোনো ভাগে সংসার আপনার মধ্যে কেউ নেই। আমি তোকে বলতে আমি
স্বামী আমার কুষ্ঠ বেদি আমার এই অসহায় স্বামীর জন্য আমি আপনাদের কাছে হাত জোড় করে চাই। আমার আপন হতে দেবে। আমার আপন হতে দেবে। আমাদের সমাজের
তাহলে তাও তুমি আমার মুখে কিছু খাবার দিয়ে দাও। আমি যদি খিদার জন্য সহ্য করতে পারছি না নর্মদা, আমি যদি খিদার জন্য সহ্য করতে পারছি না। তবে আমার স্বামী দেবতা দেখো 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 আমরা এই গ্রামে দেখতে করে অনেক কিছু পেয়েছি। আমাদের চোখ করে সকলে তো হাত ধরে লিখে দিচ্ছে। নাও স্বামী নাও, মনে আছে পেট ভরে খাবার খেয়ে নাও। নর্মদা একটু তোমার হাতের অবস্থা, এই হাত দিয়ে আমি কেমন করে খাবারগুলো খাবো গো? এই হাত দিয়ে আমি খাবারগুলো খেতে পারবো না নর্মদা। তুমি আমার দাদা গো, এই খাবারগুলো তুমি আমার মুখে তুলে দাও। নাও স্বামী নাও, আমি তোমার মুখে খাবার তুলে দাও। তুমি মনে আছে পেট ভরে খাবার খেয়ে আচ্ছা নর্মদা, তুমি খাবার খেয়েছো তো? তবে আমার স্বামী দেবতা তুমি প্রথমে খেয়ে নাও, তারপর তোমার উচিত রাত আসবে, তা আমি পরে প্রসাদ হিসেবে খেয়ে দেবো। না নর্মদা নাও, আমি যে তোমাকে আবার একটু খাবার খেতে দেবো না গো। কারণ জানো নর্মদা, আমি যে কুষ্ঠবিধি, এই কুষ্ঠবিধি এত খাবার খেলে তোমার যে কুষ্ঠ রোগ হয়ে যাবে। না আমি তোকে আবার একটু খাবার খেতে দেবো না গো। এই এতো আমি তোমার খেতে দেবো না। তুমি ওর কথা বলো না গো। তুমি যে আমার স্বামী, আমি ভগবানকে প্রার্থনা করি, ওগো ভগবান দয়া করে আমার স্বামীর সংসারও ভালো করে এই কুষ্ঠরোগ আমার করে দাও ভগবান। তাতে আমি খুব খুশি থাকবো, আমি খুব আনন্দ থাকবো। তার তুমি দাও, তার তুমি মনে হচ্ছে খাবার খেয়ে নাও, তার তুমি আর খেয়ে নাও। আজ বহুদিন পর আমি মনের মতো পেট করে খাবার খেতে পেয়েছি। এই তো আমার দিদির শক্তি সহ্য করছে। এই তো আমি হাঁটতে পারছি না। আর আমি বিলম্ব করলাম। আমি এতদিন ধরে তার জন্য অপেক্ষা করছিলাম, যে আমার জন্য অপেক্ষা করেছে সে হল আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসা চন্দ্রকলা। তাকে আমি মনে প্রাণে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ করে সুখে সংসার করবো। আমি তুমি আমার ছেড়ে কোথায় যাচ্ছ স্বামী? তুমি কে নারী? আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। তুমি কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? বাবা আমি যে তোমার ধর্মপত্নী, আমি নর্মদা। কি বললে? তুমি আমার ধর্মপত্নী? তার মানে আমি তোমার স্বামী? না, তুমি ভুল করছো নর্মদা, তুমি ভুল করছো। আচ্ছা বলো দেখি নর্মদা, কে কাকে বিবাহ করেছে? এই ফুলমালাকে কার গলে পরিয়ে দিয়েছে? এই ফুলমালা তুমি আমার গলে পরিয়ে তুমি আমাকে বিবাহ করেছ। কিন্তু আমি তো তোমার গলে ফুলমালা দিলাম, আমি তোমাকে বিবাহ করি না। তুমি আমার যোগ্যশ্রী হতে পারো না। আমার যে যোগ্যশ্রী সে হল আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসা চন্দ্র করা। তাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ করে সুখে সংসার করবো। আমি যাই আমার
এই ভগবান আর আমি কুস্তি গেলা সহ্য করতে পারছি না ভগবান ভগবান এই জন্য আমি হলাম মহাপাপী আমি ভগবান আমি হলাম আমাকে যে জীবনের কেউ বেশি ভালো বেঁচেছিল আমি সেই নারীকে অহংকারে মত্ত হয়ে একা নারী পথের মধ্যে ছেড়ে দিয়েছি আর আমি তাকে নিয়ে সুখের সংসার করার স্বপ্ন দেখছিলাম সেই নারী তন্ত্র করে আমাকে আপনা বলি আমাকে অপমান করেছে আমাকে কোথা খাতে পারতে পারতে ভগবান আর আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই ভগবান আমায় দয়া করে মৃত্যু দাও ভগবান মহাপাপী কামের তুমি ছিলে পৃথিবীর প্রতাপশালী রাজা ওরে সেদিন রাজ অসহ্য করবে তুমি কাকে নিতে পারতে না তোমার নেতার পেশা ছিল জুহা ঘোড়া নারী নিয়ে খেলা হয়েছিল অহংকারী অহংকারী এই প্রাণীতে আমি তোমার অভিযোগ করছিলাম আমি কি কোনোদিন মহাপাপ থেকে মুক্তি পাবো না ভগবান আমি কি কোনোদিন মহাপাপ থেকে মুক্তি পাবো না মহাপাপী কামের তোমার এই মহাপাপ থেকে মুক্তি পেতে আমি কেন ত্রিজগতের কোনো দেবতাই পারবে না ওই অহংকারের মধ্যে হয়তো জিততে পারে না সে হয়তো ভাবি নারী তোমাকে আপন করতে চেয়েছিল তাকে তুমি আপন না করে অহংকারের মধ্যে হয়ে একা নারী পথের মধ্যে ছেড়ে দিয়েছ তুমি তো তাকে ভুলে গিয়েছ কিন্তু জানি তোর মহামারী কামের সেই হয়তো ভাবি নারী আজও পর্যন্ত তোমাকে ভুলে নেই সেই ভাবি নারী আজও পর্যন্ত তোমার অনুসন্ধান করতে করতে পাহাড় পর্বত মরুভূমি বহু রাজ্য ধরে কাঁদতে কাঁদতে চলেছে ওরে তাদের মহামারী কামের সেই হতভাগী দিবারাত্রির চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদী নির্মাণ হয়েছে যার নাম হলো মহাপবিত্র নর্মদা নদী মহাপাপী কামিত তুমি যদি তোমার মহাপাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে যাও ওই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদী স্নান করে তোমার মহাপাপ মুখে পরিষ্কার করে তারপর তুমি মহানবের জপ করবে দেখবে একদিন একদিন মহানবের কৃপায় ফিরে পাবে তোমার পূর্বে রাজ্য ফিরে পাবে তোমার পূর্বে দেহ দেবতা দয়া করে অথবা প্রণাম গ্রহণ করুন দয়া করে আমার আশীর্বাদ করে ভগবান আমি যেন অবিলম্বে যেতে পারি সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীতে আমি যেন অবিলম্বে যেতে এই দিন বন্ধু আমি যেন অবিলম্বে যেতে পারি মহাপবিত্র নর্মদা নদীতে কেহ না
নর্মদা এই দেখো নর্মদা আমি তোমার স্বামী কিন্তু নর্মদা অভিমান জাগবে তুমি আমার মুখে এসে নর্মদা আমি তোমাকে আরো দেবো রাজ্যে আমার রাজ্যে তৈরি আমি তোমাকে রাজ্যের মহান রাজা দিই আমি তোমাকে থাকে চিরজীবন তুমি আমার স্বামী হতে পারে না আমার স্বামী তো গুরুত্ব পেতে আমি যে রাজ্য হয়ে যাই না তুমি দয়া করে আমার দারিদ্র নষ্ট করে দিয়ে রাখো তুমি দয়া করে আমার দারিদ্র নষ্ট করে দাও জানো না আমি তো স্যার বাঁচবো না তারা রাজা কামেশ্বর নর্মদা তোমাকে চিনতে পারেনি নর্মদা তুমি যে আমার নর্মদা এ হলো তোমার সেই পুষ্টপতি স্বামী এ হলো রাজা কামেশ্বর একটি রাজ অত্যন্ত করবে সে কাউকে চিনতে পারতো না তার নেতার পেশা ছিল সুভা সুরা নারী নিয়ে খেলা হয়েছিল অহংকার অহংকারী এই অপরাধের জন্য আমি তার অভিযোগ করছি না ভক্তি নর্মদা তুমি পৃথিবীর মহাভক্তি নর্মদা তোমার পবিত্র কাছে আজ আমি পরাজয় করলাম নর্মদা নর্মদা তোমার এই পবিত্র চোখের দোল থেকে এই পৃথিবীতে মহান পবিত্র নদী হয়েছে তার নাম তো হল মহাপবিত্র নর্মদা নদী এসে নর্মদা আজ আমি তোমাদের উভয়কে চির মিলনে মিলন করব আমি চির মিলনে মিলন আমি আমাদের প্রণাম গ্রহণ করুন আমাদের আশীর্বাদ করুন আশীর্বাদ করে দীর্ঘ থেকে ভাবো চোখে থেকে সাথে থেকে চোখে সাথে রাজ্যের বছর পালন করুন রাজ্যের বছর কুশলে করুন কুশলে রাখুন কুশলে এইদিকে নর্মদা বহুদিন পরে তার স্বামীকে পেয়ে আনন্দে মুখিত হয়ে প্রেমানন্দে মধুর কণ্ঠে বলছে কি বলছে অমিলন হলয় ভালোই তো ভালোই তো ভালোই তো আমার মনের মানুষের যেমন মধুর বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল মিলন আমার মনের মানুষের আমার মনের মানুষের মনের মানুষের